বুধবার মধ্যরাতের ভয়াবহ আগুনে পড়ে গেছে রাজধানীর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের অর্ধশতাধিক দোকান। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1 ঘন্টার প্রচেষ্টায় ভোর 5টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর মোট ক্ষয়ক্ষতি ও আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। রাত যখন গভীর, হঠাৎই রাজধানীর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজার জুড়ে। একে একে পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাজারের অধিকাংশ দোকান বাঁশ ও টিন দিয়ে তৈরি হয়। মাত্র 30 মিনিটেরও কম সময়ে আগুন ভয়াবহ রূপ নেয়। ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার প্রায় 1 ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আমি যখন আড়তে আসছি তখন এসে দেখি যে আমার ঘর পুরা শেষ এবং আগুনের কাছাকাছি যাওয়ার মতো কোনো কায়দা নাই। চিন্তা করতেছি, তারপর আগুন তো বাইরে এলো করতে, এদিকে ধোঁয়াটা দিকে এদিকে দূর দিয়ে আইসে দেখে যে আগুন লেগে গেছে। 5 মিনিট সময় লাগছে, 10 মাস হয়েছে। ফায়ার সার্ভিস আইছে পরে, ফায়ার সার্ভিস পরে আইছে, আমার দোকান লাগিয়ে পুরো শেষ পরে আইছে তো আর গে আইতে তাহলে আমার দোকানটা কম পড়তো। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কৃষিপণ্য, মুদি সামগ্রী সহ পুড়ে যায় কোটি টাকার মালামাল। ঈদের ছুটিতে ঋণ নিয়ে আগেভাগেই দোকানে পর্যাপ্ত পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা। হঠাৎ এই আগুনে সব হারিয়ে দিশেহারা তারা। ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস আসার পর ওইভাবে মনে করেন সার্ভিসেরা দিতে পারে নাই। প্রায় 1-1.5 ঘন্টা পর তারপর ফায়ার সার্ভিসে কাজ করছে। প্রায় কোটি টাকার মতো মাল ছিল, মশলা ছিল, পোলার চাল ছিল, মুদি আইটেম সম্পূর্ণ মাল ছিল। ঈদের সময় মার্কেট বন্ধ থাকে, সেই জন্য টাকা ধার করে লোন করে মাল কিনে রাখছি। আমার সব শেষ। এখন যদি সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে আমরা দাঁড়াতে পারবো। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত প্রতিবেদন এলে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, সরকারি সহায়তা ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।